ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং একটি দাতব্য সংস্থা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক সরঞ্জামের অভাব এবং তাদের কার্যক্রমের সমস্যা নিয়ে চিন্তিত। এই কারণে তারা সেনাদের সমর্থন করার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ দিয়ে সাহায্য করতে বলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলার অস্ত্র দিলেও চেসেড ফান্ড অনুদান চাইছে। এই চিত্র বলে দেয় ইসরায়েলি সেনারা এখনও পর্যাপ্ত সরবরাহ পেতে সমস্যায় রয়েছে। গণহত্যা এবং দখলদারিত্বের বাস্তবতা থাকা সত্ত্বেও ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আইডিএফ সেনাদের সহায়তা করতে চায়। সমর্থনের জন্য এই চেসেড ফান্ডের অনুরোধটি বলে দেয় আইডিএফ তাদের সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত করতে সংগ্রাম করছে। তাদের সেনারা গাজায় 10 মাসের ব্যর্থতার পরে নিরুৎসাহিত বোধ করছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সেনাদের সামরিক সরঞ্জাম কিনতে অর্থ দান করতে বলা হচ্ছে। তাদের কৌশলগত গ্লাভস, রেইনপ্রুফ স্টর্ম স্যুট, ট্যাকটিক্যাল বুট, হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট, থার্মাল ড্রোনের জন্য স্পন্সর করতে বলা হয়েছে। ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, তাদের জন্য বিনোদনের ব্যবস্থাও করছে ইসরায়েলি বসতি স্থাপনকারী। এই সেনারাই 40,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মনোরঞ্জনের জন্য নাচ, গান ও আরামায়েশের ব্যবস্থা করা হচ্ছে। মিউজিক্যাল বারবিকিউর জন্য অর্থ চাওয়া হয়েছে। ওদিকে মন্টানার একটি প্রত্যন্ত খামারে প্যারাট্রুপার্স ব্রিগেডের 15 জন সাবেক ইসরায়েলি সেনাকে মানসিক স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। এই সেনারা গাজা সংঘাতে জড়িত ছিল। হাজার হাজার ফিলিস্তিনি হত্যায় অংশ নেয়ার পরে তারা মানসিক সমস্যায় ভুগছে। গাজায় তারা যে ভয়াবহতা দেখেছিল তার স্মৃতি থেকে বাঁচতে তাদের জন্য ফোন, টিভি এবং ইন্টারনেট থেকে দূরে শান্ত জায়গায় পাঠানো হয়েছে। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে 8 থেকে 15% ইসরায়েলি সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। কিছু ক্ষেত্রে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। এমনকি সৈন্যরা যাদের হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পরে দায়িত্বে ফেরত ডাকা হয়েছিল তারা গুরুতর মানসিক সমস্যার মুখোমুখি হয়। একটি ঘটনায় দায়িত্বে ফেরার নির্দেশ পাওয়ার মাত্র 2 দিন পরে আত্মহত্যা করেন এক সৈনিক। এই পরিস্থিতি দেখায় যে ইসরায়েল তার নিজের সেনাদের জীবনসহ মানুষের জীবনকে কতটা কম মূল্য দেয়। গাজায় 10 মাসের তীব্র সংঘাতের পর ইসরায়েলি সেনারা ক্লান্ত এবং সংগ্রাম করছে। বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের বিশ্বাস এবং মুক্ত ফিলিস্তিনের আশায় উদ্বুদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে গেছে বলে ইসরায়েলি হাসপাতাল সূত্র জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর আল আকসা অভিযানের পর ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক রোগ ও অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে মাদকের ব্যবহার ভয়াবহভাবে বেড়ে গেছে।